আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামে। এই গ্রামের একজন সফল মানুষ আর কি, যিনি সফল উদ্যোক্তা, আমার স্নেহের ছোট ভাই, সেই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য। আপনারা দেখছেন তার এই যে পানের বরজ, আজকেই তার পানের বরজ সম্পর্কে আলোচনা করব এবং আপনাদের তার এই পানের বরজে আসা এই সফলতার গল্প আপনাদের আজকে তার কাছ থেকে আমি শুনবো এবং আপনাদের শোনাবো। তো রাগিব, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন এই যে ছোট ভাই রাকিব, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, পান বরজে কাজ করতেছে। কি অবস্থা? এই পানের বরজ কতদিন থেকে চাষ করতেছে, মানে লাগাইছো কতদিন হলো? এটা নতুন বর। সেটা তো আরো মোটামুটি 2টা বর আছে আমার। হ্যাঁ, আমরা সেখানেও যাব, সমস্যা নেই। এটা নতুন দিয়েছি, এটা দেয়া প্রায় মোটামুটি মাস। আচ্ছা, যদি কথা বলা লাগে তুমি কথা বলো। এই ফাঁকে আরেকজন দর্শক, যিনি একজন ইউটিউবে ভাইরাল প্লাস হচ্ছে পেজে যিনি অনেক ফলোয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন এই যে এজেড সুমন, অনেক ইয়াং ম্যান, অনেক লম্বা চড়া, হ্যান্ডসাম, স্মার্ট একজন ছেলে, মানে এজেড সুমন তার নাম। তার একটি চ্যানেল এবং পেজ আছে কৃষি স্বপ্ন, যেটা ইতিমধ্যে অনেক ভাইরাল হয়ে গেছে আর কি, ইউটিউবটাও ভাইরাল হয়ে গেছে। আপনারা এই যে এজেড সুমনকে আপনারা দেখতে পান অবশ্যই, যারা এই কৃষি নিয়ে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে কৃষি স্বপ্নটা একটা ভাইরাল চ্যানেল। আপনারা দেখছেন যে ইয়াং ম্যান। তো সুমন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো যাক, রাকিবের পান বরজে এসেছো, আমিও এসেছি, এই জন্য রাকিবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কিছু কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে তোমার এই যে এই পান বরজ বা যে কোনো মানে এই সম্পর্কে আর কি, এই সম্পর্কে? আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেন। আমি দেখি আপনার ভিডিওগুলো, মানে প্রতিটা ভিডিও আপনার দেখি, আপনার যে কৃষি নিয়ে যে আগাচ্ছেন, আমার কাছে আপনার ভিডিও অনেক ভালো লাগে। আপনার যে উপস্থাপনা, আপনার যে হেডিং, যে শিরোনাম এত সুন্দর করে বলেন, আসলে আপনি যদি মানে ভিডিও করেন আপনি অনেক আগায় যাবেন। আমার মনে হয় আমি অনেক ইউটিউবার দেখেছি তারা কথাই বলতে পারে না, ঠিক মতন কথাই বলতে পারে না, কিন্তু তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন। কিন্তু আপনার এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর মানে যদি আপনি আগে থেকে ভিডিও করতেন, আমার মনে হয় অনেক এতদিন মিলিয়ন সাবস্ক্রাইব আপনার হয়ে যেত এবং ফলোয়ারও হয়ে যেত। আর সবাইকে বলছি যেন ভাইয়ের কৃষি ইন্টারেস্ট বাংলা, হ্যাঁ কৃষি ইন্টারেস্টেড বাংলা, এই চ্যানেলে সবাই হচ্ছে ফলো দিবেন। আর আমারও যারা ফলোয়ার আছে আমাকে চিনে, আমার একটা চ্যানেল আছে কৃষি স্বপ্ন, 29,000 প্লাস ফলোয়ার। তো আমার যারা ফলোয়ার আছে ভাইয়ের পেজে ফলো দিয়ে দিবেন। আর ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল, আপনার চ্যানেলের জন্য দোয়া ও শুভকামনা রইল। যাক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এজেড সুমন এখনও মানে একজন পরিশ্রমী, একজন কর্মজীবী একজন মানুষ, একজন সরকারি মানে সরকারি চাকরি করেন আর কি। আপনারা দোয়া করবেন, তিনি এখনও বিয়ে করেন নাই, একজন যেন লাল টুকটুকে ফুটফুটে একটা সুন্দরী মেয়ে যেন বিয়ে করতে পারে। যাই হোক, অনেক অনেক শুভকামনা এজেড সুমন ভাই। আসলে এটা ভালোবাসার থেকে, এটা ভাই আমার খুবই পার্সোনালি বড় ভাই, মানে ভাই সমতুল্য বলতে পারে, আপন ভাইয়ের মতোই আর কি। মানে খুবই পার্সোনালি ভাই আমাকে ভালোবাসে, মানে খুবই খুবই কাছের একজন যদি মানুষ থাকে সেটা আমার হচ্ছে মামুন ভাই। মানে 10টার মানুষের মধ্যে তার মধ্যে মামুন ভাই একজন। তো ঠিক আছে, এই যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, যে আলোচনা আমরা ছিলাম ইতিমধ্যে এখন আবার সেই আলোচনা আমরা ফিরে যাব। সেই রাকিব আমার যদিও স্নেহের ছোট ভাই, তিনি একজন ভালো একজন উদ্যোক্তা, একজন অল্প বয়সেই অনেক প্রজেক্ট হাতের নিয়ে, অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে আর কি, যে পান বরজে। আজ এই পান বরজের তার সাথে আলোচনা করতে চেয়েছিলাম, এই আলোচনাই এখন করব। তো হলো রাকিব, পানের জগতে কবে থেকে তোমার আসা? আমার পানের জগতে আসা বলতে আমি যখন 8ম শ্রেণীতে পড়ি, হ্যাঁ, তখন থেকেই বাড়িতে পানের বর ছিল অনেক আগে থেকে। সেখান থেকেই পানের বর সম্পর্কে টুকটাক ধারণা। তার পরবর্তীতে সংসার আর কি যে যার মতো আলাদা হয়ে যাওয়ার পরবর্তীতে আস্তে ধীরে এই পানের বর যে নতুন করে আমার বর বলতে, আমি একটা বর প্রথমত একটা কন্টাক্টলি একটা বর, 4 বছর মেয়াদে একটা বর কন্টাক্টলি, সেই বর থেকে আমার নতুন 2টা বর তৈরি করছি। এরকম বর আছে আরো একখান আছে। আমরা সেখানেও যাব। তুমি কি ব্যস্ত আছো? তাহলে আমরা ওই বরেও যাব, ওই বরের পানটাও দেখবো আর কি।
প্রিয় দর্শক আসলে আমার এই নগণ্য একটা মানুষের কাছে আসছে, এর চাইতে আর বড় পাওয়া কি আছে। আমি আপনাকে আজকে সময় দেবো, আজকে কাজ বন্ধ থাকবে। তাহলে চলো একটু তোমার ওই বরেই যাই, তাহলে তুমি সামনে সামনে আগাও, ঠিক আছে? দর্শক আসলে আমাদের এই অঞ্চলের মানুষ এই যে পান বরজ করে অনেক জীবনের অনেক পরিবর্তন করেছেন অনেকেই। আজকে আপনাদের যদিও আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, তারপরে আজকে আমার এই কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই যে ছোট ভাই রাকিব গ্রাম পুলিশ বাহিনীর একজন সফল সদস্য, তার পান বরজে আমরা এসেছি, তার সফলতার গল্প আপনাদের শোনাবো। তো তার আরেকটি বরে আমরা যাচ্ছি দর্শক আর কি, সমস্যা নেই, ঘরে চালু থাক, আমরা যে যাচ্ছি এটাও একটা দর্শক দেখুক। এই যে দর্শক আরেকটি বরে আমরা যাচ্ছি, রাকিবুল হাসান একজন সফল উদ্যোক্তা, সফল মানুষ, তার মনের ভিতরে অনেক চিন্তা, সফল হবার জন্য অনেক আশা আর কি। হ্যাঁ সমস্যা নাই, আমরা চলে এসেছি আর কি তার আরেকটি বরে। তো তুমি তো বললে যে হচ্ছে সমস্যা নেই, তুমি সামনে যাও, সামনে যাও, সমস্যা নাই। শোনো এটা থাকুক, তো দর্শক এই যে তার আরেকটি পানের বরজ, পান বরজ আর কি রাকিবুল হাসানের। তো রাকিব, জি ভাই, তুমি তো মানে অষ্টম শ্রেণী থেকে তোমার বাবা করতো, তুমি আসলে নিজে কবে থেকে এই পান বরজের উদ্যোক্তা হইলে আর কি? আসলে ভাই আমার হাতে কলমে পানের কাজ আসা হলো প্রায় 1.5 বছর, 1 বছর 6 মাস হচ্ছে এই পান বরজে ঢোকা। এই বরটা আমি নতুন ভাবে শুরু করা, নতুন বর ভাবে পথ চলা এই বরের কাছ থেকে। এই বরটা আমি অন্য লোকের কাছ থেকে আর কি কট বন্ধক আর কি যাকে বলে, সেখান থেকে নেওয়ার পরে এই বরটা অত্যন্ত খারাপ ছিল। আস্তে আস্তে দিনের পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বরটা কি পর্যায়ে আছে বা কেমন হয়েছে দেখতে পাচ্ছি। তখন থেকেই বরের প্রতি একটা আগ্রহ, পানের প্রতি একটা নেশা, মানে পান খাওয়ার সাথে সাথে মানে পানের প্রতি আকর্ষণ বা মানুষের লাভ করতেছে, মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, এরকম কোন কারণে কি তোমার কি হচ্ছে কি না? জি ভাই, আসলে মানুষের দেখে আমার একটা মনে হলো যে একটা পানের বর থাকা মানে আমাদের এই অঞ্চলে আমরা মনে করি যারা পানের বর করি ব্যাংকে টাকা রাখার পানের বর করা সমান কথা, সমান কথা না? যদি আপনার 10,000 টাকার প্রয়োজন হয় আগামীকালকে একটা লোক নিলেই থেকে 10,000 টাকা একটা লোকে ভেঙে দিবি। একটা লোকের দাম 600 টাকা, তাকে 600 টাকা দিলে আপনি 10,000 টাকা পাবেন এখান থেকে। 3 পোয়া পান হইলেও 5,000 টাকা পোয়া, 4,000 টাকা পোয়া। এখন হয়তো বা আমার ওই পরিমাণ সমপরিমাণ দামের পান নাই, কিন্তু তার মানে এইলে যে আমার পান একেবারে খারাপও আছে, আরো 10 জনের তুলনায় খুব খারাপ নাই। পার্শ্ববর্তী বর আছে দেখেন, ভালো তো, তোমার বর তো অনেক ভালো হয়েছে আর কি, অনেক। যাই হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, সামনে আরো নতুন কিছু উপহার দাও, এই আশা করি নতুন কিছু আরো কিছুর উদ্যোক্তা হও। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসছেন আমার বরে, এত কষ্ট করে আসছেন, অনেক বাধা অতিক্রম করে, কারণ এখানে আসতে স্বাভাবিকভাবেই অনেক রাস্তা খারাপ, এখানে যোগাযোগ যাতায়াত ব্যবস্থা ভালো নেই, তারপর আপনি কষ্ট করে আসছিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর তুমিও আমাদের অনেক সময় দিয়েছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের জন্য আগামী দিন যেন ভালো কাটে এই শুভকামনা ব্যক্ত করে আজকে আমার এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।